যারা পেট্রো বাংলায় পরীক্ষা দিবেন তারা শেষ সময়ে আসলে ফোকাস রাইটিংয়ে ভালো করার জন্য কি পড়বেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আসছি। সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনার মূল কারণ হলো যারা পেট্রো বাংলায় পরীক্ষা দেবেন তারা অনেকেই জানেন না যে শেষ সময়ে কোন বিষয়গুলোকে আসলে গুছিয়ে পড়তে হবে। তো আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি দেখেছি, আইবিএ যখন কোনো পরীক্ষা নেয় তারা এই বিষয়গুলোকে সবসময় টাচ করার চেষ্টা করে এবং এই বিষয়গুলোর মধ্যেই তারা ফোকাস রাইটিং দেওয়ার চেষ্টা করে। তো আইবিএর পরীক্ষাগুলোতে ফোকাস রাইটিং ভালো করার জন্য আপনাকে কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি ডেইলি স্টার থেকে বিজনেস পেজটা পড়বেন, আর হচ্ছে আপনি প্রতিনিয়ত সেখান থেকে সম্পাদকীয় কোনো একটা আর্টিকেল পড়ে সেটা নোট ডাউন করে রাখবেন শব্দার্থ সহ। তাহলে কিন্তু আপনি আইবিএতে ইংলিশ অংশে ফোকাস রাইটিংয়ে ভালো করতে পারবেন। এরপর আপনি বাংলাতে যদি যে রচনাটা থাকবে সেটা ভালো করার জন্য আপনাকে কিন্তু প্রথম আলো থেকে সম্পাদকীয় অংশ এবং বাণিজ্য পেজটা আপনাকে সবসময় পড়তে হবে। এছাড়াও আপনাকে আজকে একটু ধারণা দেব যে কোন টপিকগুলোকে আপনি শেষ সময়ে সুন্দর করে গুছিয়ে পড়বেন এবং এই টপিকগুলোর উপর আপনার যেন পূর্ণ নলেজ থাকে এবং আপনি সুন্দর করে লিখতে পারেন, সেই বিষয়টাই আমি বলছি। তো প্রথমেই আপনাকে আইবিএর যে কোনো পরীক্ষায় ভালো করতে গেলে আপনাকে একটা ফোকাস রাইটিংয়ে গুরুত্ব দিতে হবে। ফোকাস রাইটিং আইবিএর পরীক্ষায় টেকার জন্য একটা মোক্ষম একটা হাতিয়ার। তো ফোকাস রাইটিংয়ে আপনি এক নম্বরে যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড, যেমন কৃষি ইন্ডাস্ট্রি অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এগুলোর যে ভূমিকা অর্থনীতিতে, এই জিনিসটা আপনি যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি আইবিএর পরীক্ষায় বা পেট্রো বাংলার যে পরীক্ষাটা সামনে আসতেছে সেটাতে ভালো করতে পারবেন। এছাড়াও আপনি ম্যান পাওয়ার যে এক্সপোর্টের বিষয়টা আছে আমাদের, সেখানে কি বাধা আছে বা সামনে আমরা নতুন মার্কেট পেতে কি করতে পারি, এই বিষয়গুলো আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে পড়েন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। এরপর আপনি যেটা করতে পারেন, বাংলাদেশের যে উন্নয়ন নিয়ে, যেখানে মানে যে উন্নয়নগুলো আসলে বাংলাদেশের দৃষ্টিগোচর হয়েছে সেই উন্নয়নগুলোকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে কিন্তু আইবিএর পরীক্ষাতে আপনি ফোকাস রাইটিংয়ে কমন পেতে পারেন। যেমন আপনি স্মার্ট বাংলাদেশের বিষয়টা আপনি জানতে পারেন। স্মার্ট বাংলাদেশ নিয়ে কোনো একটা ছোট রাইট আপ আপনাকে দিতে পারে ফোকাস রাইটিংয়ে। আবার দিতে পারে যেমন হচ্ছে পদ্মা ব্রিজের সুফল আমরা কি পাচ্ছি কি না সেই জিনিসটা। আবার মেট্রো রেল চালু হলো, এই মেট্রো রেলের কি অর্থনৈতিক প্রভাব, সেগুলো আপনি যদি জেনে রাখেন যে বাংলাদেশের উন্নয়নে এদের ভূমিকা কি, তাহলে কিন্তু আপনি ফোকাস রাইটিংয়ে ভালো করবেন। এরপর যে জিনিসটা আপনি খুব গুরুত্ব দেবেন সেটা হচ্ছে অর্থনীতি রিলেটেড বিষয়, যেখানে হলো যে ব্যাংক খাতের বিষয়টা আসতে পারে, যে ব্যাংক খাতের যে একটা দুরবস্থা যাচ্ছে, এই দুরবস্থা কাটিয়ে উঠতে কী করা যেতে পারে। তারপর হচ্ছে ব্যাংক খাতে ফরেন কারেন্সি রিজার্ভের যে ক্রাইসিসটা চলতেছে, সেই ক্রাইসিসটা আপনি একটা নোট ডাউন করে সেটা আপনি কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা কিন্তু আপনি জানবেন। আরেকটা বিষয় এই ইকোনমি রিলেটেড খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনিটারি পলিসি বিশ্লেষণের বিষয়টা আসে। এটা প্রায় অনেক পরীক্ষাতেই আইবিএ দিয়ে থাকে। তো আপনি মনিটারি পলিসি বাংলাদেশের যে বছরে 2টা মনিটারি পলিসি হয়, সেই মনিটারি পলিসিগুলো আপনি বিশ্লেষণ করবেন। এবং সম্প্রতি যে মূল্যস্ফীতি, যে ইনফ্লেশনের যে বিষয়গুলো যে আসছে, এই বিষয়টাও আপনি গুরুত্ব দিয়ে পড়তে পারেন। এরপর আপনাকে কিছু টপিক আমি বলছি যেগুলো আপনার পড়া উচিত। সেটা হচ্ছে জ্বালানি খাতের যে ভূমিকা, সেটা পেট্রো বাংলা পরীক্ষায় আসতে পারে। অথবা আপনি যদি বলেন যে রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে
পেট্রো বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনার বাংলাদেশের যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদের উত্তোলনে কী সমস্যা বা সেই সম্পদকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এই বিষয়টা আপনি সুন্দরভাবে নোট ডাউন করে নিতে পারেন পেট্রো বাংলা পরীক্ষার জন্য। এরপর আমাদের বর্তমানে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যুব সমাজ। তো যুব সমাজ যে কাজ করতে পারছে কি না, বা যুব সমাজের যে শক্তি বাংলাদেশের, সেই শক্তিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আপনি আরেকটা বিষয় গুরুত্ব দিয়ে নোট ডাউন করে রাখতে পারেন, সেটা হচ্ছে ক্লাইমেট যে ক্রাইসিস চলতেছে বিশ্বে, সেই ক্লাইমেট ক্রাইসিসের উপর একটা আপনি ধারণা রাখতে পারেন। তো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে নোট ডাউন করে পড়েন, এই 10টা বিষয় মনে হয় বললাম, তো এই 10টা বিষয়ের উপর যদি আপনি ভালো করে নোট ডাউন করে পড়েন, তাহলে কিন্তু আপনি ওভারঅল দেখা যাবে যে এই ফোকাস রাইটিংয়ে ভালো করবেন। আর আইবিএর পরীক্ষায় একটা বিষয় আপনাকে বারবার বলি, সেটা হচ্ছে ইংলিশে ফোকাস রাইটিংয়ে যদি আপনি ভালো করেন, আইবিএ পরীক্ষায় আপনি 2টা ম্যাথ বা একটা ম্যাথ যদি থাকে তো একটা ম্যাথ দিতে পারবেন, আর যদি 2টা ম্যাথ থেকে 2টার মধ্যে একটা ম্যাথও দেন, তাহলেও কিন্তু আপনি টিকে যাবেন। তো ভাইভায় ডাক পাবেন আর কি। তো এই জিনিসটা আপনাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং অল্প সময়ে সেটা লেখার একটা প্র্যাকটিস রাখতে হবে। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে আপনাকে সেটা লেখা শেষ করতে হবে। এরকম অনুযায়ী আপনি তথ্য কালেক্ট করে রাখবেন খাতায়। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় এটা বুঝতে, তাহলে আমি একটা তালিকা, যারা আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা মেল দেওয়া থাকবে, তারা যদি আমাকে নক করেন, আমি তাদেরকে এই ফোকাস রাইটিংয়ের যে অংশটা, এটা একটু নোট ডাউন করে কীভাবে ছোট করে লেখা যায়, সেটা আমি এই টপিকগুলোর উপর একটু আপনাদেরকে নোট দিয়ে দিব। তো আপনারা আরও কোনো সমস্যা বা আরও কোনো বিষয়ে সাজেশন চান কি না পেট্রো বাংলা পরীক্ষায় ভালো করার জন্য, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে আপনাদের ওভারঅল এই বিষয়টা মানে পেট্রো বাংলা পরীক্ষায় ভালো করার জন্য আপনাদেরকে ফোকাস রাইটিং এবং ম্যাথ অংশে খুবই ভালো করা লাগবে, এবং সেই সাথে যে প্রিভিয়াস যে ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, সেখানে আপনি 5 থেকে 7 বা 10 বছরের পর্যন্ত কোশ্চেন আপনি আইবিএর সলিউশন করে যাবেন। তাহলে দেখবেন যে আপনার মধ্যে কিন্তু আপনার যে পারা না পারার বিষয়টা, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করেন, এবং আমার যে এর আগের যে ক্লাসটা নেওয়া ছিল সেই ক্লাসের ধারণা এবং আজকের ফোকাস রাইটিংয়ে ভালো করার যে টপিকগুলো আমি দিলাম, এগুলো যদি আপনারা সুন্দরভাবে শেষ করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ওভারঅল আশা করা যায় যে আপনারা ভালো করবেন। তো আপনাদের আসলে সবার মঙ্গল কামনা করি। ডিজিটাল একাডেমি সবার পাশে আছে। তো আমাদের যে অভিজ্ঞতা যতটুকু গ্যাদার হয়েছে, সেটুকুই আপনাদের কল্যাণে যদি আসে, তাহলে ডিজিটাল একাডেমি সফল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।